যাবো ইমেলটা দিয়েন। হ্যাঁ যাবো। হ্যাঁ নতুন সিনেমা আছে ম্যাডাম, ব্লু আছে, না ব্লু ছাড়া আর কি আসছে? মিস্টার আছে, রকেট সিং আছে, ঠিক আছে তো লাভাস্টার Excuse me? আছে, লাভা চিকেন। হ্যাঁ লাভা চিকেন। তারপর অল দ্য বেস্ট আছে, আলাদিন আছে। Foreign movie হবে? আরেকটা আছে না, লাভা চিকেন না, আরেকটা ওই যে কিরে তোর কি বেশি শীত লাগতেছে? না তো, কেন? তুই বস্তা লয়ে কি করস? না, সকালে বেরিয়েছিলাম। এত সকালে কই গেছিলি? নামাজে? না, ওই যে আনিকা করতেছিল, এত সকালে কোনদিন বাইরে হয় নাই। তোর একটু ওল্ড টাউন গেলাম, নাস্তা টাস্তা করলাম, হেবি ভালোই মজা হয়েছে। মামা, আমার বাসার না কাজের পোলাটা গেছে গা বেশ কিছুদিন। তুই একটা কাজ কর, আমার বাসায় জয়েন কর। হ্যাঁ, কাজও করলি, ইনকামও হইলো ভালো। ইত্রামি করছ আমার লাগে? ইত্রামি না, তুই তো একটা দাসত্ব জীবন পালন করতেছিস, তাই না? তার চেয়ে আমার বাসায় কাজ করলি বন্ধু দাসত্ব হিসেবে। জীবন মানে তুই কি করে পারছিস? গার্লফ্রেন্ডের সাথে ঘোরা কোনো দাসত্ব জীবন, ঠিক আছে? আর তুমি তো প্রেম টেম করো না, তুমি কি বুঝবা? তো কয়ে লাভ নেই। কোনোদিন রাত 3টার দিকে বাইরস নাই? না, কে? বাইর হইতি, মনে কর গার্লফ্রেন্ডের বাদাম খাইতে মন চাইছে, বাইর হইলি ওরে লইয়া। তোমাকে পিরিত দেখলে শরীর একবারে জইলা ছাই হয়ে জায়গা। পিরিত রে বাইয়া বাইয়া পড়ে। আর তুমিও আবার শুরু করছো। আচ্ছা, ওই যে তোর ইয়ে আছে না, ওই যে একটা তোর ওয়েবসাইটের অ্যাড্রেস, যেখানে তোর ওই যে সুন্দর সুন্দর লেটার ওয়ার্ড টর্ড অনেক কিছু লেখা থাকে, যে ওইটা ওই ইসের অ্যাড্রেসটা আমার দে তো। ওইগুলো তো ফেক, অন্যের বানানো, অন্যের ক্রিয়েশন। তুই নিজে কিছু বানা, নিজে কিছু ক্রিয়েট করে তারপরে দে গার্লফ্রেন্ড। যেটা মানে সেটা হোক, একটা মেয়ের সুন্দর করে 2-4টা ওয়ার্ড লিখে দিয়ে মেয়ে এমনি খুশ, ওরকম ব্যাপার না। তুই তোর ওই যে ওয়েবসাইট অ্যাড্রেসটা আমার দে। শুনো, পারতো না, ওর ইংলিশ খারাপ, ওরে পাঠাই দে, মেল করে পাঠাই দে। আচ্ছা, তোর ইমেল আইডিটা দে। লেখ কল্যাণ, KLYN kollan@ovi.com, ovi.com। এই গেলাম 3টা যাবো কবে রে? এই তো 3-4 দিন পরেই যাবো, কেমন হয়? ভালো হয়েছে, কয়দিন সেফ প্লেসে খাওয়া যাবো। হ্যাঁ, তোমরা আইসো, কিন্তু এইসব কাজ কারবার কিন্তু চলবো না। হ্যাঁ, আমাদের কিন্তু ঢাকা শহরে মোটামুটি সব জায়গায় ঘোরা হয়ে গেছে। সিনেপ্লেক্স বলো, ওয়ান্ডারল্যান্ড বলো, চিড়িয়াখানা বলো। হ্যাঁ ঠিকই বলছো, আমরা তো সব জায়গায় ঘুরে ফেলছি ঢাকা শহরে। তো আমরা তো ঢাকার বাইরে যাই না, চলো না ঢাকার বাইরে যাই। হ্যাঁ ঠিকই বলছো, কিন্তু এটা এখন না, এটা বিয়ের পরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমাদের আরেকটা জায়গায় কিন্তু যাওয়া হয় নাই। কোথায় বলো তো? ওই যে আমার ফ্রেন্ডের বাসায়, তনু। আচ্ছা অসুবিধা কি, যাবো। যাবা তুমি? হ্যাঁ তুমি আর আমি যাবো। আচ্ছা, ওর বাসায় কিন্তু কেউ নাই। তাহলে কিভাবে যাবো, বুকার মতো কথা বলো। না মানে কেউ নাই বলতে, ও আছে কিন্তু ওর বাসা খালি, ওর বাবা মা বাইরে গেছে। হ্যাঁ যাবো, অসুবিধা কি, আমি আর তুমি গেলাম, ভালোই হবে। সত্যি তুমি যাবা? শিওর বাবা। আঙ্কেল আন্টি কি চলে গেছে? হ্যাঁ, গেছে গা তো।
বাসায় কে কে আছে? আমি থাকি। তুই একা থাকুস? হ্যাঁ, একা থাকি, আর কে থাকবো? মানে আর কেউ নাই তো? ওই যে দারোয়ান বুয়া টুয়া কেউ নাই? দারোয়ান থাকে, নিচে থাকে। আর বুয়া তো আমাদের বাসায় কোনো বুয়া থাকে না, কারণ আমাদের কাজ সবাই বাহ। বাজার কাজ শেষে করি। বাহ, তো হেভি সাহস। মানে আমি থাকলে তো মনে করো যে ভয় পাইতাম আর কি। বুঝছোস? দোস্ত আমি আসি? আয়, মিতুও তো কালকে এসেছিল, সারাদিন ছিল। না মানে আমি ওই যে আনিকারে নিয়ে আসি। ভালো কথা তো, তুই তোর গার্লফ্রেন্ড আনবি, আন। কিরে, তুই কি মিতুরে ভয় পাস? ও যখনই আসে তুই চুপ হয়ে যাস। বুঝছিস তো, সবার সাথে শেয়ার করা যায় না, মানে কমফোর্টেবল ফিল করি না। তুই তো আমার কাছে কাছে না। দোস্ত, আমি তো আনিকারে নিয়ে আমার, বুঝছিস? আমি রুম ডেট মারি। ভালো কথা, গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট মারবি, মার, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুই ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ ডেট মারবি। তোরটা রুম ডেট হইব না, তোরটা হইব ফ্ল্যাট ডেট, পুরা ফ্ল্যাট খালি করে দিব। কবে আমো? আমি তোর ফোন দিব কখন? তুই একটা কাজ কর, তুই আমারে সন্ধ্যার দিকে 100 টাকা ফ্লেক্সি করিস। হ্যাঁ, আমি তোরে রাতে কল দিব, কল দিয়ে সব ডিটেল জানাবো কীভাবে কী হবে। ঠিক আছে? কিসে? হ্যাঁ, কিসে? কই কিছু না তো। কি ম্যাগজি কি? ও, ওর কাছে 100 টাকা পাইতাম তো, তাই বলছি যে 100 টাকা ফ্লেক্সি করে দিস। মোবাইলের টাকা নেই তাই। জীবনও টাকা থাকবে। ফ্লেক্সি করতে ভুলিস না কিন্তু। না না, ফ্লেক্সিবল। আমি তো 1 ঘন্টার মধ্যে করে দিতেছি, তুই আমার রাত্রে খালি জানাবি। বেটা আমি কে? বল। ও, দাঁড়া। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো। তুমি ভালো? আসো। ও, তোদের তো আজকে আসার কথা ছিল। একটু বসো। হ্যাঁ, আসতেছি আমি। বলো। তোমাদের বয়স তো কম না, উনি আমার হাফ প্যান্ট পরে দেন। ও হাফ প্যান্ট পরতে পারে, বুড়ো বুড়ো ফুটবল প্লেয়ার হাফ প্যান্ট পরে, আমরা কুচি কুচি বড় হাফ প্যান্ট সমস্যা। ইনফ্যাক্ট আমি বাসায় হাফ প্যান্ট পরি। তাহলে পরে আসতা দেখতাম। বাইরে আসছি না, বাইরে তো শীত, এখানে তো গরম। তো তুমি চাইলে আমি এখানে পড়তে পারো, অটো খুলে দিয়ে দিবে। তাহলে ও পড়বে কি? কিছু বললো না, অসুবিধা কি? এটা কি স্প্রিং আছে? ভাইয়া চাচা চাচি কই? কার চাচা চাচি? আরে আঙ্কেল আন্টি। আব্বু আম্মু ইন্ডিয়া। কেন, শপিং করতে না ডাক্তার? শপিংয়ে। কিসের শপিং? ওই সামনে মামার বিয়ে তো, তাই শপিংয়ে গেছে। আল্লাহ, ইন্ডিয়া যে কি সুন্দর সুন্দর 3 পিস পাওয়া যায়, শাড়ি পাওয়া যায়। আমি যদি একবার যাই, এমন গাট গাট করে নিয়ে আসবো বস্তা করে। তুমি আমাকে আগে বলবা না? তাহলে আমি আম্মুকে বলে দিতাম তোমার জন্য 3 পিস, তারপর ফতুয়া নিয়ে আসতো। আল্লাহ, আমার কথা বললে আন্টি মাইন্ড করতো না, আপনাকে বকা দিত না? আরে দূর, আমার মেয়ে ফ্রেন্ড থাকতে পারে না? আর আমরা খুব অত্যাধুনিক ফ্যামিলির মানুষ, বুঝছো? কেউ মাইন্ড করে না এগুলো ব্যাপারে। ভাইয়া আপনার গার্লফ্রেন্ড নেই? দেখতে পারো। শুনবি একটু? কি একটু কথা ছিল। কোথায় বল? আয় না, সামনে যাই। আচ্ছা,
মানে এই যে তুই বসে আড্ডা মারতেছিস কেন? তোরা আসছিস, আমি আড্ডা মারবো না তোদের সাথে? না মানে ঠিক আছে, মানে আমরা আসছি না, মানে তুই বুঝতেছিস না, তুই তুই তো বুঝোস মানে কি কম আর কি বুঝি? তুই তুই যাবি না? কই যাবো? আর তুই বুঝতেছিস তো, ভদ্রতা খাতে তুই চলে যাবি তো, আমরা আসছি না। তোরা আসছিস, আমি তো তোদের সাথে গল্প করবো, আড্ডা মারবো, যাবো কেন? দুষ্টু কথা বল, একটু একা থাকতে দে। ছাদে যা। দূর বেটা, তুই সব বুঝতেছিস, আমরা দুইজন আসছি, দুজন একটু প্রাইভেসি দি, একটু একা থাকতে দে আমাদের। ও বন্ধু, এই কথাটা আগে বললে কি হতো? সাহস নাই বুকে? না বুঝছিস তো ব্যাপারটা আসলে। আচ্ছা আমি যাইতেছি, এই কর 500 টাকা দে। হ্যাঁ 500 টাকা দে। 500 টাকা? কেন মানে? তোরা এখানে থাকবি, আমি বাইরে যাব, সারাদিন থাকবো না, আর আম্মু এরকম খরচ দেওয়া যায়নি। 500 টাকা দে। আচ্ছা বুঝছি, ভালো, থ্যাংক ইউ। আচ্ছা চলো না একবার আমরা ইন্ডিয়া যাই সবাই মিলে। আমার তো বাসা থেকে আমি পারমিশন পাবো না। রে ফ্রেন্ড সার্কেল মিলে যাব, বাসায় বলো, কোনো প্রবলেম হবে না। দিবা না, আমি তো কখনো বাবা মা ছাড়া কোথাও যাই নাই। এই কি? আয় তো একটু সামনে, আমার সামনে কি? একটু কথা আছে। একটু আগে না কথা বললি? একটুই তো বলছে, আরো বাকি আছে, আয় না। আরে যা বলবি গার্লফ্রেন্ডের সামনে বল, লুকানোর কি আছে? আয় না। আচ্ছা বসো তুমি। তুই কি করতেছিস? কি করলাম? তুই যাবি না, বাইরে যাবি না, তুই বইবে গেছাইতেছিস এখানে? বাইরে যাবো কেন? তুই তো টাকা দিছিস, কিন্তু বাইরে যাবি না। টাকা দিছো, যাবো একটু পরে, গল্প করতেছি না টাকাটা সবাই। দিছিস, তুই বাইরে যা, আমরা এখানে থাকি, প্রাইভেসি দি আমাদের। বললাম তো একটু পরেই চলে যাবো। তো টাকা দিছিস কেন? এখন যাওয়ার জন্য টাকা দিছিস। তুই টাকার গরম দেখাস? হ্যাঁ টাকা ধর, তোর টাকা ধর, ধর, আরে ধর, তোর টাকা ধর। রাখবো, তুই রাখ, মাইন্ড করতেছিস কেন? তুই তুই যা, তোর না যার কথা, টাকা তো দিলাম, তুই যা। আচ্ছা 500 টাকা দে। আবার কিসে 500 টাকা? যা, যাবো না, কি করবি কর, যা। দোস্ত 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 আমি কইছি আমি যাবো না, দোস্ত এখানেই দাঁড়ায় থাকবো। দোস্ত প্লিজ বোঝার চেষ্টা কর, প্লিজ বোঝার চেষ্টা কর, সিচুয়েশন অন্যরকম। 500 কেন? লাগলে আরো নিয়ে যা, নে। খুশ? যাবি তো এখন? যাবো। প্লিজ তাড়াতাড়ি যা, হ্যাঁ? আমি ভিতরে দেখবো। আচ্ছা তোমরা একটু বসো, হ্যাঁ আমার কাজ আছে, আমি একটু পরেই চলে আসবো। না ভাইয়া থাকেন না, একসাথে গল্প করি, ভালোই তো হচ্ছিল। হ্যাঁ আমিও তো গল্প করতেছিলাম, কিন্তু এই ফোন আসলো তো একটু কাজে বাইরে যেতে হবে, 1 ঘন্টা পরেই চলে আসবো। ওর সাথে তো সারাক্ষণই থাকি, কথা বলি, থাকেন আপনার সাথে আড্ডা দিই। না মানে ওর যে ওর চাচা অসুস্থ। হ্যাঁ চাচা অসুস্থ তো, এই জন্য যাইতে হবে, ওইখান থেকেই ফোন আসছিল, বুঝছো? কিসের অসুস্থ রে? আর তুই বললি না ওই যে তোর চাচা অসুস্থ, তোর যাইতে হবে, তোর তো এখনই যাইতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, চাচা অসুস্থ তো, ওই ফোনই আসছিল। বসো, আর তোর যদি কিছু লাগে আমার ফোন দিস, আমি ব্যবস্থা করে দিব। ভাই আমরা কি আসবো আপনার সাথে? আরে না না, তোমরা আসছো, একা থাকো এখানে কিছুক্ষণের জন্য, হ্যাঁ আমি চলে আসবো। এই দরজাটা লাগাই দেয়। আচ্ছা দোস্ত শোন, তুই থাক তাহলে, হ্যাঁ কোনো প্রবলেম নাই, আর কেউ নক করলে খোলার দরকার নেই, বুঝবে যে ভিতর থেকে তালা আছে। থ্যাংক ইউ দোস্ত, অনেক উপকার করলি। আরে আরে বুঝছি, বন্ধু বান্ধবের জন্য এরকম হেল্প করতেই পারি, বুঝছস? থাক তাহলে, আর কিছু লাগলে আমার ফোন দিস। ঠিক আছে। আরে তনু, কেমন আছো? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? হ্যাঁ, তোমার আব্বু এখন তো ইন্ডিয়া গেছে তাই না? জি জি, কোথায় যাচ্ছ? একটু ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিলাম বাইরে। লক করেছো? লক? জি সব ঠিক আছে, সমস্যা আসো আসো দেখি তো। আঙ্কেল লক করা আছে। কই না তো? চাবি না, চাবি না। আমি মনে হয় ভুলে গেছি। হ্যাঁ, লক করে
চাবিটা আমার কাছে দাও, আমি তোমার আন্টির কাছে রেখে আসি, তোমার দরকার হলে তুমি নিয়ে যাবে, কেমন? তুমি কোথাও হারিয়ে ফেলতে পারো, তাই না? আচ্ছা, সমস্যা হতো না অবশ্য। না, তোমার আব্বু আম্মু বলে গেছে আচ্ছা, খেয়াল রাখতে, বুঝছো না? ঠিক আছে, তোমার আন্টির কাছে নিয়ে যাবো, হ্যাঁ? হ্যাঁ দোস্ত, কল্যাণ, আচ্ছা শোন, একটু ঝামেলা হয়ে গেছে বুঝছিস। আমি বাইরে হইতেছিলাম, উপরতলা আঙ্কেলের সাথে দেখা হয়েছে, তো বাসার চাবিটা তালা দিয়ে উনি নিয়ে গেছে, ওই আন্টির কাছে আছে। তো কোনো সমস্যা হলে তুই আমার ফোন দিস, আমি এসে চাবি দিয়ে দরজা খুলে দেবো, সমস্যা হবে না বুঝছিস। আর উনি বলতেছে আম্মা নাকি ওনার দায়িত্ব দিয়ে গেছে বাসা দেখাশোনার জন্য। আচ্ছা দোস্ত, বাই। অনেক সুন্দর সুন্দর ছবি আসছে না? আজকের দিনটা ভেরি ভেরি স্পেশাল, তাই কিছু ভেরি ভেরি স্পেশাল কিছু ছবি তুলছি, এগুলো আমার রেখে দেবো। আজকের দিনটা স্পেশাল আর বাকিগুলো স্পেশাল না কেন? বাকিগুলো স্পেশাল, আজকে একটু বেশি স্পেশাল, এক্সট্রিমলি স্পেশাল। এই তুমি নাস্তা করছো? এত বেলা হয়ে গেছে নাস্তা করো নাই? আচ্ছা শোনো, কালকে আমি তোমাকে বললাম না আমি স্পেশালভাবে ডিম ভাজতে পারি। তাই নাকি? ওকে, আজকে যখন স্পেশাল ডে, তোমাকে স্পেশাল করে ডিম ভেজে খাওয়াচ্ছি, ঠিক আছে? ওকে। ওকে, থাক তুমি। হ্যাঁ, হ্যালো, হ্যালো, এই দোস্ত তুই কই? আমি আছি, এইদিকেই আছি, বল। এই একটা হেল্প করতে পারবি? হ্যাঁ, তোর উপকার করার লেগেই তো আমি আছি। আমার বাসা বাড়ি ছেড়ে দিয়ে এই রাস্তাঘাটে ঘুরতেছি, বল কি হয়েছে? আচ্ছা, ডিম নাই? কার ডিম নাই? না মানে ওই যে তোদের ফ্রিজে কোনো ডিম নাই? তুই ডিম দিয়ে কি করবি? না ওই আনিকা বলতেছিল ও আমারে মানে স্পেশাল ডিম ভাইজা খাওয়াবে, বুঝছস? তো কি করতে হবে এখন আমাকে? দোস্ত তুই দুটো ডিম কিনে দিয়ে যাবি? না আসলে আমিই যাইতাম, কিন্তু ওই যে বাইরে থেকে মানে লক করা তো, আমি যাইতে পারতেছি না, দিয়ে জানা প্লিজ। আচ্ছা ঠিক আছে, থাক তুই, আমি দেখি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। ও দোস্ত ডিম আনছিস? থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। 200 টাকা দে। আবার কিছু টাকা দিলাম না? দুইটা ডিমের দাম 200 টাকা, দিলে দে, নাহলে ভেঙে ফেলাম ওকে। আচ্ছা ঠিক আছে, টাকা দিচ্ছি। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি। 200। আর শোন, হ্যাঁ। আমি আবার তালা দিয়ে যেতেছি, হ্যাঁ। হ্যাঁ, উপরে আন্টি দাঁড়ায় আছে গেটের কাছে, ঠিক আছে? চাবি ফেরত দিতে হবে। আরেকটা কথা, এরপর যখন বাসায় যাবি তখন শুধুমাত্র ফোন দিবি, এইসব ডিম টিম আনার জন্য ফোন দিবি না। আচ্ছা ঠিক আছে, যা। থ্যাংক ইউ। এই কি ব্যাপার, তুমি কি মজা পাইতেছো না এটা দেখে? না মজা পাচ্ছি তো, ভালো, অনেক ভালো ছবি। না তোমার তোমার যদি ভালো না লাগে তাহলে বলো, চেঞ্জ করে দেই। চেঞ্জ করে তার একটাই সিনেমা না? হ্যাঁ, না এটাই ঠিক আছে, এটা মানে খুব চমৎকার একটা সিনেমা, আমি ভেতর থেকে খুব ফিল করতেছি। দেখি একটা মিনিট। হ্যাঁ কল্যাণ, তোমার আরো সাহস হইতে হবে, কারণ সাহস ছাড়া এ কথা বলা যায় না। তার মানে আজকেই বলতে হবে, বি এ ম্যান, হি ম্যান, আই এম এ ম্যান।
তোমার একটা কথা বলি? হ্যাঁ বলো। কিছু মনে করবো না তো? আরে না, বলো তো। বললাম কিন্তু। হ্যাঁ বলো। এই যে তুমি মুভিটা দেখতেছো, এটা খুব জোস, অনেক চমৎকার একটা movie। এটাই তোমার কথা? এটা তো আমি আগেই বলছি তোমাকে। দেখো Donegan's gone, Lordy Donegan, Donegan's gone. কল্যাণ তো ফ্ল্যাটে গেছে। হ্যাঁ, সাত সকালে গার্লফ্রেন্ড নিয়ে হাজির। আর নাহলে কি আমি এত সকালে ঘুম থেকে উঠি? ফাউল একটা পোলা, চরম ফাউল একটা পোলা। কেন? কেন মানে ওর লাগা রেস্টুরেন্ট নাই, পার্ক নাই, ওর ফ্ল্যাটে যাইতে হবে কি লিগা? আরে গার্লফ্রেন্ড নিয়ে একা থাকবো বলেই তো আমার ফ্ল্যাটে গেছে। পার্কে গেলে কি একা থাকা যায়? কল্যাণের লাগা তোমার একটু বেশি পিরিত, বুঝছো? উতলায় পরে তোমার পিরিত কল্যাণের লাগা। মানে আমি যখন তোমার কাছে ফ্ল্যাট চাইলাম, যখন আমার প্রেম ছিল, তখন তুমি আমার ফ্ল্যাট তো দূরের কথা পার্কিং হলে যাও না, আর কল্যাণের লেগে পুরো ফ্ল্যাট খালি করে দিয়ে দিছো। বন্ধু এই কথা শোন, তুই আবার প্রেম কর, তোর লেগে আমি ফ্ল্যাট ব্যবস্থা করতেছি, ঠিক আছে? বন্ধু, এই যে তুই গ ম হ এগুলা খেয়া লাইফটা ধ্বংস করতেছিস, এগুলোর দরকার আছে? কি এর ধ্বংস? তুই ওই মেয়ের জন্য এইসব গ ম হ খেয়ে লাইফ ধ্বংস করতেছিস। তোর কি ধারণা ওই মেয়ে এগুলা গ ম হ খেয়ে শোকে কাতরাইতেছে, লাইফ ধ্বংস করতেছে? কোন ওই মাইয়ার সুযোগ নাই দেখে মায়া খায় না। মায়ের যদি সুযোগ থাকতো তাহলে মাইয়া গ ম হ চ উম ব সবই খাইতো। খাবি নাকি ক? আনছিস যখন বানা, ছোট করে একটা র বানাইস। হ্যালো আব্বা। আব্বা, আমি আমার একটা ফ্রেন্ডের বাসায়। এই তো সিনেমা দেখতেছি আমরা দুজন। এখন? আচ্ছা আব্বা, আমি আসতেছি। আমার আসতে যতক্ষণ লাগে। আচ্ছা বুঝতেছি। আই, আমরা এখন যাইতে হবে। হ্যাঁ মানে কি? মানে এখনই যেতে হবে? হ্যাঁ, আব্বা ফোন দিছে। তো আর কিছুক্ষণ পরে যাও। আরে আব্বা আমার নিয়ে নাকি ছোট চাচার বাসায় যাবে। আচ্ছা যাবা তো, আর কিছুক্ষণ থাকো না। তোমার সাথে সেই সকাল থেকে ছিলাম না বলো, সে আমরা দুইটা সিনেমা দেখছি, আমি তোমার ডিম ভাজি করে খাওয়াইছি, আমরা ছবি তুলছি, আমাদের তো আজকে স্পেশাল ডে, তাই না? আচ্ছা বুঝলাম, আর কিছুক্ষণ থাকো, 10টা মিনিট থাকো। আচ্ছা 10 মিনিট, তুমি জাস্ট 5 মিনিট থাকো। আচ্ছা তুমি তোমার ফ্রেন্ডের ফোন দাও, উনি তো বাড়িতে লক করে গেছে, তাই না? উনি আস্তে আস্তে 5 মিনিট কেন, আমাদের তো 10 মিনিটই হয়ে যাবে। তুমি কি আসলে থাকবা না? দেখো বাবা, তুমি যখন বলো আমি কি মানা করি? এখন আব্বু ফোন দিছে, যাই না, আর আবার আসা যাবে না। কি ধরছে ফোন? মোবাইল রিং হইতে হইতে বন্ধ হয়ে গেছে। কি বলো তুমি? আবার ট্রাই করো। তো ইরেসপন্সিবল ছেলে, বাসায় রেখে গেছে, এখনো আসা নামে খবর নেই, ফোনও ধরে না। আবারও তো বন্ধ। আমি এখন বাসায় যাবো কেমনি? তুমি আবার ট্রাই করো। তুই দরজার ফুটা দিয়ে কি দেখোস? তুই কি ফুটা দিয়ে ফু দিয়ে তারপর দরজার লক খুলবি? হ্যাঁ, তোর বন্ধু একটা ইরেসপন্সিবল, কমন সেন্স নাই, স্টুপিড কোথাকার। এই রুমের মধ্যে একটা ছেলে একটা মেয়েরে রেখে গেছে বাইরে লক করে, উনি ফোন ধরে না কেন? হ্যাঁ আস্তে মানে, আচ্ছা তোমার ক্লিপটা একটু দিবা? একটা লাথি দিয়ে তারপর আমি তোরে ক্লিপ দিব। উনি আসছে ক্লিপ দিয়ে দরজার লক খুলতে, চোর কোন খানকার। আচ্ছা তুমি উত্তেজিত হও না, আমি একটা কাজ করি, নিচে দারোয়ানরে বলি, সে লক খোলার একটা ব্যবস্থা করে দিবে। উনার কি কমন সেন্স! এখন আমার কি ইচ্ছা করতেছে এই চেয়ারের মধ্যে উঠা তোরে উষ্টাই আর উষ্টাই, এরপরে উষ্টায় তারপরে তোরে আমি দিয়ে দরজার লক খোলাই। উনি কত বড় উনার কমন সেন্স! উনি নিচে দারোয়ানরে বলবে এটা কি তোমার ফ্ল্যাট? হ্যাঁ, তুমি নিয়ে আসছো আরে তোমার ফ্রেন্ডের ফ্ল্যাটে, আমারে নিয়ে আসছো গার্লফ্রেন্ড নিয়ে আসছো, তোমার বন্ধু আবার লক করে রেখে গেছে, আবার নিচে দারোয়ানরে বলবে আচ্ছা লক খুলে দিয়ে দিতে। 5 মিনিটের মধ্যে আমি বাসা যাবো, 5 মিনিটের মধ্যে যদি আইসা লক না খোলা তাহলে কিন্তু তোমার খবর আছে, একটা খুন করে ফেলবে একটা।
হ্যাঁ প্রীতম, আমার একটু হেল্প করবি? এই তালা খুলতে হবে। হ্যাঁ খুলতেছি বস। ভাই তুই তো ইংলিশ তালা। ইংলিশ হোক আর চাইনিজ হোক বেটা, তোর তালা দিয়ে খোলার কাম, তালা খোল। এ তালা খুলতে বেশি টাকা লাগবে ভাই। কত টাকা লাগবে? 500 টাকা। 500 টাকা তো বেটা আমি তালা একটা কিনতে পারবো বেটা, তুই 500 টাকা। তাছাড়া ভাই আমি খুলতে পারবো না। আচ্ছা খোল খোল, তোরা মানুষের মধ্যে চান্স পাইলে হয়েছে। এই আমি লিফটের জন্য দাঁড়িয়ে আছি। এই তুমি কি করছো? তালা খুলে। কে 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 তালা খুলতে হবে? এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া। এই, ওই, বাবা, বাচ্চা। বন্ধু কি বিপদেই না পড়লাম। আর ভাগ্যিস বাবা মা নাই দেশে, বাইরে আছে। সারা রাত এখানে থাকতে হবো, কি বেজ্জতি না হইতো। তুই আসিস যদি চিন্তায়, আর এটা যদি বাইরে কেউ জানে, বিয়েই তো হইব না আমার বেটা। আচ্ছা তুই যে দুইটার বাসায় রেখে এসেছিস, দুইটার কি বল? হায় হায়, আমি তো ও কথা ভুলেই গেছি। এখন ভাগ্যিস ভালো, আল্লাহর অশেষ রহমত, আমি ঝামেলায় পড়িনি। আর এখানে কি কি জন্য আসি? তোর জন্যই তো এসি। খা আর ওইগুলা খা বেশি করে। তুমি তো কইছিলা সুন্দর করে বানাই দাও, মানা করছিলা খাওয়ার লেগে, তখন তো বানাই দিলে সুন্দর করে খাইতেই। তারপর বন্ধু একটা উপকার কর না, আমার তো 1.5-2 ঘন্টা আগে বাসায় যাওয়ার কথা, আমি তো এখনো যাইতে পারতেছি না। মনে হয় না আজকে রাতে যাইতে পারবো। আমি তোর সব কিছু পরে বলবো না। শোন, আমি আব্বারে ফোন করে দিই, তুই কনফারেন্সে শুধু আব্বার সাথে কথা বলবি। বলবি যে আঙ্কেল ও তো আমাদের সাথেই আছে, আমাদের একটা ফ্রেন্ড এই যে কালকে পরশু একটু দেশের বাইরে যাবে, আমরা সবাই একসাথে থাকবো। এইটুকু একটু বলে দে না দোস্ত, আমি একটু এই যে কনফারেন্স করে দিচ্ছি আব্বারে, ঠিক আছে? আচ্ছা 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 ওকে। আব্বা, তাবাসুম তোমার সাথে কথা বলবে। হ্যাঁ কথা বলো। I never thought I'd be the one to be the raging bull. It'd always be a smoking gun, put up a loser's cool. I never thought I'd have to say I'm sorry, my love, because
I'm the fool I never thought I was. I left in my dreams with broken strings. It's time I learned to talk. Stop falling over things. Teach myself to walk. I'm not a Superman or Mr. Wonderful, because I'm the fool I never thought I was. Trying to mend his broken heart, but I don't know who to call, and I don't know where to start. Now if you should lose your faith in me, I don't know where I'd run. I hope you'll always let me be. আরে ওঠ, এক্সট্রিমলি সরি দোস্ত, কালকে সারা রাত বিশাল বিপদে ছিলাম। আমি আর মিতু সারা রাত হাজতে ছিলাম। এই ও কই? আরে আনিকা কই? ওঠ ওঠ ওঠ, ওরে বাসায় পৌঁছে দেবো। ওঠ ওঠ, আরে ওঠ রে বাপ। আই, তুমি আমার পিছন পিছন আসতেছো কেন? বাসায় যাবো না? বাসা যাবা ভালো কথা, সামনে যাও, পিছনে কেন? আয়, এদিকে আয়, আয়। সামনে হাইট হাইটে পিছনে তাকানোর কি হলো? হ্যাঁ, সরি, সরি কেন? আমার ভুল হয়ে গেছে। কিসের জন্য জানি তোমার ভুল হয়ে গেছে? তোমাকে রুম ডেট আনার জন্য। ওরে বাবা, বুঝতে পারছো তাহলে তুমি তুমি তো একটা ইরেসপন্সিবল ছেলে। তোমার কোনো কমন সেন্স আছে? আমাকে বলো তো, তোমার কোনো কমন সেন্স নাই। যদি থাকতো তাহলে আজকে এই অবস্থা হইতো না। তো আমাদের বাসার পাশে একটা বস্তি আছে না, ওই বস্তিতে যে ছেলেপেলে আছে তোমার চেয়ে ভালো, তোমার চেয়ে অনেক ভালো। কি আসতে তোমার সাথে, কি আসতে কথা বলবে? শোনো, তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না, আর আমি তো করবই না। চুপ। উপরওয়ালার অশেষ রহমত যে তোমার সাথে আমার ফাইনাল কিছু হওয়ার আগে আমি তোমাকে চিনতে পারছি। তুমি যে একটা ইরেসপন্সিবল ছেলে সেটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, বহুত হয়েছে, আর না, বুঝছো? অ্যাটলিস্ট তো বাসায় নামাই দিয়ে সে এত সকালে কিছু পাবো না। ওরে বাবা, এখন এই কেয়ারিং গুলো কোত্থেকে আসছে এখন? হ্যাঁ, আগে তোমার সেন্স ছিল না যে তাহলে তুমি যদি এত কেয়ারিং থাকতে তাহলে তোমার এই বন্ধুর বাসা মানে নিয়ে আসতে না, আর সারা রাত এমনি তোমার বন্ধু দরজা আটকা তালা দিয়ে বাইরে যেত না। হ্যাঁ, তুমি বুঝছো এগুলা? বুঝছো কিছু? আয় যাবা? যাবো। নামো, যাও, দাঁড়াও প্লিজ, আল্লাহর দোহাই লাগে, তুমি এখানে সিনক্রেট করো না। তুমি তোমার লাইফ দেখো, আমাকে আমার লাইফ দেখতে দাও। যদি তুমি আমাকে ফলো করো তাহলে জুতা দিয়ে মারবো। আই যাও, যাও। আই থামো তো, থামো। আই আসো, উঠো, যাও, দূরে যাও, দূরে বসো, যাও।
তুমি ভাইবো না যে তোমাকে আমি ভালোবেসে এখানে বসাইছি, বুঝছো? তোমাকে আমি ভালোবেসে এখানে বসাই নাই। আমার কাছে খুচরা টাকা নাই তো, বাসায় গিয়ে ভাড়া দিব কিভাবে? আবার তো বাসায় গিয়ে বাপের কাছ থেকে টাকা নিতে হবে, তখন তো দিবে আমার মাই।